একটি মুরগি পালনে সরকারের ব্যয় প্রায় ৫,০০০ টাকা। মাত্র ১৭৫০টি ডিম পাড়া মুরগি পালন করতে বরাদ্দের ৮০ লাখ টাকা কোন খাতে কিভাবে খরচ হয় তার কোনো সঠিক হিসাব দিতে পারলেন না প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। যদিও সরকারি অর্থ লোপাট, বাচ্চা ও মুরগি বিক্রিতে নানান অনিয়ম দুর্নীতির সব অভিযোগ অস্বীকার করলেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এই মুরগিগুলোর এক একটির বয়স ১২০ দিন। লালন পালন করা হচ্ছে জয়পুরহাটের জামালগঞ্জ সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারে। ১৯৩৭ সালে ব্রিটিশদের স্থাপিত এই খামারের উদ্দেশ্য সোনালী জাতের মুরগির বাচ্চা উৎপাদন, যা এখনও চলমান আছে। কিন্তু বিধিবাম ৩৫,০০০ মুরগি লালন পালন করার কথা থাকলেও এখন নানান অজুহাতে পালন হচ্ছে মাত্র ১৭৫০টি। এতে বাচ্চা উৎপাদনে ভাটা পড়লেও কমেনি বরাদ্দ, বরং বেড়েছে। বরাদ্দের তালিকা বলছে এই খামারটির মুরগি পালনের জন্য ৬ মাসে বরাদ্দ দেওয়া হয় ৮০ লাখ টাকা। ফলে একটি মুরগি পালনে সরকারের খরচ প্রায় ৫,০০০ টাকা। সরকারের বিশাল অঙ্কের টাকা বরাদ্দ থাকার পরও এই খামার থেকে মুরগির বাচ্চা কিনতে পারেন না স্থানীয় খামারিরা। বলছেন, যে কটা উৎপাদন হয় তাও চলে যায় সিন্ডিকেটের হাতে। তাদের আশায় আমরা একটা করে খামার করেছি, কিন্তু এই বাচ্চাটা কোথায় যায়, কি অবস্থা আমরা কিছুই জানি না। সেখানে বাচ্চা ১৫ টাকা আমরা জানি, কিন্তু আমরা বাচ্চা পাই না। বাচ্চাগুলো কমা দামে পাবো, তারপর ডিম পাবো, এগুলো তো আর পাওয়া যায় না। পরে যে কর্মচারী আছে, যারা অফিসার এরা লুটে পুটে খায়। কেন একটি মুরগি পালনে ৫,০০০ টাকা খরচ, এমন প্রশ্নের সঠিক জবাব দিতে পারেনি খামারটির উপপরিচালক। সাথে নিজের বিরুদ্ধে আনা অভিযোগও করেন অস্বীকার। ৩,০০০ মুরগি পালার মতোই আমার না। ৩,০০০ মুরগি পালতে গেলে তো আবার ৩,০০০ মুরগির জন্য মনে করেন ১০,০০০ বাচ্চা লাগে, তাই না? আবার ৪,০০০ বা ৫,০০০ লাগে, বুলেট লাগে, কই রাখবো না? আগেরটা তো আমার ওইভাবে জানার কথা না। তবে আমি আসলে করোনা থেকে করোনার থেকে আমাদের মনে করেন যে আমরা প্রথম ২ বছর হয়নি, সমান হয়েছে আর কি। ১০ একরের এই খামারটির ১২টি শেডের এখন চলমান আছে মাত্র ৮টি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।